নমস্কার বন্ধুরা, কালকে তো জন্মাষ্টমী বন্ধুরা। জন্মাষ্টমীর জন্য এখানে দুধটা জাল করতেছি। এই দুধের ক্ষীর করব, তারপরে ভগবানের জন্য একটু ক্ষীর করব, ক্ষীরটা দেওয়া ভোগ দেওয়ার জন্য। আর পাটিসাপটা পিঠার জন্য ক্ষীরটা আলাদা করব, মানে এখান থেকেই করব আর কি। আর একটা মিষ্টির জন্য এখানে ঘন করে দুধ রেখে দেব, ওই দুধটা জাল করে নিচ্ছি। আর এদিকে বন্ধুরা বেসনটা নিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি, কাজু বাদাম, চিনি, এলাচের গোটা। প্রথমে আমি বেসনটাকে গুলে নেব, এটা একটা লাড্ডু বানাবো আর কি। সুবিধার জন্য ড্যাগে ঢুকিয়ে দিলাম আর কি। একটু একটু করে জল দিব আর গুলে নেব, এভাবে ফেটে নেব। গোলাটা বন্ধুরা এমন করেই করছি। এবার আমি তেলে ছেড়ে দিব। এভাবে করে দিয়ে দিব। এবার না সবগুলোকে উল্টে দেব। এবেস হয়ে গেছে বন্ধুরা, এবেস উঠিয়ে নেব, তারপরে এবেস দিয়ে দিব। এভাবে করে সবগুলো করে নেব আর কি। উঠিয়ে নিলাম। এই যে এভাবে ভেঙে ভেঙে আমি গ্রাইন্ড করে নিয়ে আসবো আর কি। গ্রাইন্ড করে এনে তারপরে দেখাচ্ছি বন্ধুরা। আর এদিকে বাদামগুলো ভেজে নিচ্ছি। এদিকে বন্ধুরা এগুলাকে ভেঙে টেঙে নিয়েছি আর বাদামগুলো ভেজে নিয়েছি। আর এদিকে আমার ক্ষীরটাও হয়ে গেছে। মিষ্টির জন্য ক্ষীরটা এখন একটু উঠিয়ে নিলাম। মিষ্টির জন্য ক্ষীরটা এখানে উঠিয়ে নিলাম, বাকিটাকে একটু ঘন করব। আর বন্ধুরা এখানে চিনিও দিয়ে দিয়েছি, একটা এলাচ দিয়েছি, এটা আপনাদেরকে বলতে ভুলে গেছি। আরও একটা কথা বন্ধুরা, ক্ষীরটা কিন্তু কম জালে করলে ক্ষীরের গ্রানটাও খুব ভালো ওঠে, আবার ওটা খেতেও খুব ভালো হয়। জানি না কীরকম হবে, ভগবানের জন্য করতেছি, তারপরেও এটা বলতেছি আর কি। সবগুলা ক্ষীরে ভাগ ভাগ করে উঠিয়ে নিলাম। এটা পাটিসাপটার জন্য, এটা ভগবানের ভোগে দেওয়ার জন্য, আর এটা একটা মালাই মিষ্টি বানাবো ওই মিষ্টির জন্য। মিষ্টিটা বানানো হয়ে গেছে, শুধু মালাইটা দেওয়ার বাকি আর কি। তো ওই ক্ষীরের কড়াইতে আমি চিনিটা দিয়ে দিব আর কি। এই যে চিনিটা দিয়ে দিচ্ছি। পিঁপড়া ধরছে, পিঁপড়াগুলো ঝেড়ে নিই। চিনিটা দিয়ে দিচ্ছি, চিনির সাথে একটু ফুড কালার দিয়ে দিলাম। আপনারা না চাইলে নাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। অর্ধেক বাটি জল দিয়ে দিলাম। এবার জালটা দিয়ে দিব। এর ফাঁকে বন্ধুরা এই যে চিনির শিরাটা হয়ে গেছে। আর এদিকে আমি সবগুলাকে গুঁড়ো করে নিয়ে আসছি। বাদামগুলো বেশি গুঁড়ো হয়ে গেছে, আপনারা কিন্তু এত গুঁড়ো করবেন না বন্ধুরা। এলাচিগুলো এর সাথে দিয়ে দিছি। এবার আমি এগুলা কড়াইতে ছেড়ে দেব। এক হাতে করতেছি তো বন্ধুরা, দেখাইতে হতো এদিক সেদিক হয়ে যায় বন্ধুরা, কিছু মনে করবেন না। এবার নেড়ে ছেড়ে এটা করে নেব। আর শিরা যে একবারে চিটচিটে হতে হবে তা না বন্ধুরা। তারপরে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে করে নিচ্ছি। এবার নামিয়ে নেব বন্ধুরা। নামিয়ে এটাকে একটু ঠান্ডা করব, ঠান্ডা করে তারপর লাড্ডুগুলো বানিয়ে তারপর দেখাবো। থালে একটু ঘি নিয়ে নিয়েছি, থালের ভিতরে ঘিটা মেখে নেব। আর এবার করার পরে বন্ধুরা আমি দেখাবো। আমার দাদুভাই ছোটো আছে, আপনারা তো জানেন না বন্ধুরা, এই কান্দা কাটিয়ে আর ভালো লাগতেছে না। এই তো বন্ধুরা লাড্ডুগুলো বানিয়ে নিলাম। এবার লাড্ডুগুলোকে গুছিয়ে রেখে দিব। এটা তো জন্মাষ্টমী উপলক্ষে বানিয়েছি বন্ধুরা, ওই যে গোবিন্দের ভোগের জন্য আর কি, গোপালের ভোগের জন্য যাই বলেন। সবগুলা গুছিয়ে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা লাড্ডুগুলো কত সুন্দর হয়েছে না। আর কালারটা যদি আপনারা না দিতেছেন না, এদিকে কোনো সমস্যা নেই। নমস্কার বন্ধুরা, আমি এখানে শেষ করব।